ছেড়ে দিন সোনার উপর। ধনতেরাসের দিন শুধুমাত্র একটি ঝাড়ু কিনলেই মিলবে ঈশ্বরের আশীর্বাদ। কথিত রয়েছে এই দিন নতুন ঝাঁটা কিনলে সব ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, প্রত্যেক বছর ধনতেরাসের দিন মানুষ ঝাড়ু বা ঝাঁটা কেনার জন্য উপচে পড়া ভিড় করে দোকানের সামনে। দেখুন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি সোনার উপর কিনতেই পারেন, যদি সামর্থ্য না থাকে তাহলে একটা ঝাঁটা কিনলেই হবে। তাই বলে আবার যে কোনো ঝাড়ু কিনলে হবে না। ধনতেরাসের দিন কিরকম ঝাড়ু কিনতে হবে এবং এই ঝাড়ু আনলে আপনি কি কি উপকার পেতে পারেন তা তো জানতে হবে। হিন্দুদের পবিত্র উৎসব ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কিনতে হয়। কেন ঝাড়ু কিনবেন, তাৎপর্য কি, মাহাত্ম্য কি, সবটা জেনে নিন। হিন্দু ধর্মে ধনতেরাসের গুরুত্ব অপরিসীম। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। এই দিনে লক্ষ্মী, কুবের এবং ধন্বন্তরী দেবীর পুজো হয়। এদিন সোনার উপর জিনিস, বাসনপত্র কেনা শুভ বলে মনে করা হয়। তবে অনেকেরই অজানা যে এই দিনে ঝাড়ু কেনাও শুভ। বলা হয় ত্রয়োদশী তিথিতে ঝাড়ু কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। কিন্তু যে সে ঝাড়ু কিনলে হবে না, কিছু বিষয় মাথায় রাখা উচিত। কি ধরনের ঝাড়ু কিনবেন? ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে আর্থিক শ্রীবৃদ্ধি হয়। তবে শুধুমাত্র ঝাড়ু কিনলেই হবে না, ফুলের সঙ্গে ঝাড়ু কিনবেন। কিচেন বা বেডরুমে নতুন ঝাড়ু রাখবেন না, খাটের নিচে বা আলমারির নিচে নয়। ধনতেরাসের দিন প্লাস্টিকের ঝাড়ু কিনবেন না। এই দিনে প্লাস্টিক কেনা শুভ নয়। প্লাস্টিককে অপবিত্র হিসেবে ধরা হয়, যা ধনতেরাসে কেনা অনুচিত। অশুদ্ধ ধাতু কিনলে ফল মেলে না। ঝাড়ু কেনার সময় খেয়াল রাখবেন সেটি যেন পাতলা না হয় বা শুকিয়ে না যায়। কাঠিগুলো যেন ভালো অবস্থায় থাকে। যত ঘন হবে ততই ভালো। ভাঙা বা বাঁকা ঝাড়ু কিনবেন না। কিনে তো ফেললেন, কিন্তু ঝাড়ু ঘরে আনার পর কি করবেন? ধনতেরাসের দিন নতুন ঝাড়ু আনার পর সরাসরি ব্যবহার করবেন না। প্রথমে পুরনো ঝাড়ুর পুজো করুন, তারপর নতুন ঝাড়ুর গায়ে কুমকুম এবং অক্ষত নিবেদন করুন, তারপর ব্যবহার করুন। ধনতেরাসের পুজো বিধি কেমন? সন্ধেবেলা উত্তর দিকে কুবের এবং ধন্বন্তরীকে প্রতিষ্ঠা করুন। উভয়ের সামনে একমুখী ঘিয়ের প্রদীপ জ্বালান। কুবের দেবকে সাদা এবং ধন্বন্তরী দেবীকে হলুদ মিষ্টি দেবেন। ওম রিম কুবেরায় নমঃ এই মন্ত্র জপ করুন। এরপর ধন্বন্তরী স্তোত্র পাঠ করুন, প্রসাদ খান। সুফল পেতে দীপাবলিতে কুবেরকে সম্পদের স্থানে রাখুন। পুজোর স্থানে ধন্বন্তরীকে প্রতিষ্ঠা করুন, তাহলেই কাঙ্ক্ষিত ফল অবশ্যই পাবেন। আরও জানতে আপনি জ্যোতিষ বা শাস্ত্র বিশেষজ্ঞের সঙ্গে এই নিয়ে আলোচনা করে নিতে পারেন। এই ধনতেরাস, এই দীপাবলি আপনার জন্য শুভ হোক। সব দারিদ্রতা, মলিনতা মুছে গিয়ে আপনি ভালো থাকুন, সুস্থ সচ্ছল থাকুক পরিবার।